Hello everyone, assalamu alaikum. This is your favorite Umma Harima Tasnim and welcome to my other video. So আজকে তোমাদের সাথে গরুর গোশত রান্না করা একদম সবচাইতে ইজিয়েস্ট ওয়েটা শেয়ার করব। সো বেশি বকবক করব না, চলো যাই মূল ভিডিওতে। বাট মূল ভিডিওতে যাওয়ার আগে বলে দিই, যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও এন্ড ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো চলো যাই মূল ভিডিওতে। এখানে 4 কেজির মতো গরুর গোশত নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ হাড্ডি সহ। এই গরুর গোশতগুলোকে মূলত একটু এখন ক্লিন করে নিতে হবে এবং কেটে নিতে হবে অবশ্যই। তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা কেটে নিবে, এটাকে সাইজ মতো কেটে নিবে। এখানে আলু নিয়েছি, এখান থেকে মূলত চর্বিগুলো একটু আলাদা করে ফেলেছি অ্যান্ড আলু এখানে কেটে নিয়েছি। এরপর এখানে গরুর গোশতগুলো দেখতে পাচ্ছ একদম সাইজ করে কেটে নেওয়া হয়ে গেছে। তোমাদের পছন্দ মতো সাইজ করে আসলে কেটে নিতে পারো, তোমাদের পছন্দ। দেন হচ্ছে এগুলোকে ওয়াশ করতে হবে পানি দিয়ে, খুব সুন্দরভাবে ধুয়ে নিতে হবে। দেন এখানে আমরা প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি, এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি। এখানে মশলা দিব এখন, হলুদ মরিচ ধনিয়া জিরা মানে এভরিথিং মশলাগুলো ইউজ করতে হবে। এখানে প্রথমেই দিয়ে দিয়েছি জিরা গুঁড়া, দিয়ে দিব এখন এখানে ধনিয়ার গুঁড়া। এগুলো ইউজ করতে হবে কারণ অবভিয়াসলি আমরা রান্নাটাকে একদম ইজিভাবে তোমাদের সাথে শেয়ার করব। তো এটা দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া। দেন এখানে আমরা দেবো মরিচের গুঁড়া। দেন এটাকে হচ্ছে মিক্স করব। দেন লবণ ইউজ করব এখন। তো এখানে আমি ইউজ করছি হিমালয়ান পিঙ্ক সল্ট। আমাদের বাসায় সবাই এই লবণ আমরা খাই, তো সেটার জন্য হিমালয়ান পিঙ্ক সল্ট। দেন হচ্ছে এখানে হলুদের গুঁড়া ইউজ করছি। চামচটা পড়ে গেছে, এনিওয়েজ আমার হাত থেকে সব কিছু সবসময় পড়ে যায়। যাই হোক, এবার এটার মধ্যে দিচ্ছি দারচিনি। হ্যাঁ মানে এখানে হচ্ছে এবার এখানে আমরা কাঁচা পেঁয়াজ ইউজ করছি, মানে আমি একেবারে ইজিভাবে এটাকে দিব। এখন সব কিছুকে একসাথে আসলে ভালোভাবে মাখাই নিতে হবে, মানে সব কিছু দিয়ে দিব আর কি। কাঁচা পেঁয়াজ এখানে দিলাম মোটামুটি 1 কাপের মতো। দেন এখানে আমরা তেল দিয়ে দিচ্ছি। দেন এখানে আমরা হচ্ছে এখন পানি দিব, পানি দিয়ে হচ্ছে এটাকে সব কিছু একসাথে মিক্স করে দেন প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে দিব। এখানে 5 থেকে 6টা শীষ এখানে আসতে হবে, বা সিটি আমরা যেটাই বলি। তো এটা আসতে হবে। তো এর ফাঁকে হচ্ছে আমরা বাকি যেই প্রিপারেশনসগুলো সেগুলো করে নিব। তো এখানে হচ্ছে আমরা আলুটা ভেজে নিব প্রথমেই, কারণ এই রান্নাটাতে মূলত আলু ইউজ করতে হয় অ্যান্ড আলুটাই হচ্ছে এই রান্নার মেইন ইনগ্রেডিয়েন্টস। অ্যান্ড এই জিনিসটার জন্য মূলত এই তরকারিটা এত বেশি মজা হয়, বা তরকারি বলি বা গোশতের যেই তরকারি সেটা ইয়াম হয়। তো যাই হোক, প্রেশার কুকার থেকে নামাই ফেলছি 5 থেকে 6 শিশি দেওয়ার পরে। দেন এখানে আমরা বাগারটা রেডি করব। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, মেথি দিয়ে দিব। এখন এখানে এটাকে সুন্দরভাবে মিক্স করব। দেন এখানে আমরা আলুটা দিয়ে দিছি, ভাজা যে আলুটা সেটা, ওটা দিয়ে খুব সুন্দরভাবে এখন এটাকে মিক্স করতে হবে, কারণ এটা এখন হচ্ছে মেইন যে প্রিপারেশনটা সেটা। দেন এখানে আমরা কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, ফালি করে বা ফেলে দিয়ে দিয়েছি। এখানে আমরা এটাকে ইউজ করলাম 5 থেকে 6টা, তোমাদের পছন্দ মতো দিতে পারো, কোনো সমস্যা নাই। দেন এখানে আমরা হচ্ছে এটাকে মিক্স করে নিলাম। এটাকে হচ্ছে একটা সুন্দর চামচ দিয়ে দেখতে পাচ্ছ মিক্স করে নিচ্ছি। রেকর্ডিং আসলে এক হাতে করলে খুবই কষ্টকর মিক্স করাটা। তো যাই হোক, এখানে আমরা এটাকে মিক্স করে নিচ্ছি। দেন এটার মধ্যে হচ্ছে মূলত বাগারটা এখন আমরা দিব। বাগারটা দিয়ে খুব সুন্দরভাবে মিক্স করে নিব, আর কিছুক্ষণ সেদ্ধ করে নিলেই আমাদের তরকারিটা একদম রেডি। জাস্ট তোমরা নিজেরাই দেখে জাস্ট অবাক হয়ে যাবো। এই পর্যন্তই। সো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। সবাই ভালো থেকে সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।